মিড ভিউ পয়েন্টে দেখতেই পাচ্ছ। আর এখান থেকে দুটো নদীর কানেকশনটা দেখা যায় সামনের থেকে, বাট এখন আমি যেতে পারছি না ভিতরে। আমি সোজা উঠতে যাচ্ছিলাম, গিয়ে দেখছি ওখানে প্রায় 20-30টা হনুমান আমার সামনে পড়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এইদিকে মানে প্রতিটা গাছে হনুমান মানে ঝুলছে সব, মানে অর্ধেক প্লাস্টিক সব ছিঁড়ে দিয়েছে। আর ওইদিকে দেখো, আর একদম ছোট ছোট। কি করে দেখ, তুমি যাবে সে খেলতে যাবে ওদের সাথে? তুমি খেলবে না? এটা এনে দিই তোর কাছে, এনে দেবো বলে দেবো। হ্যাঁ হ্যাঁ একটা ওকে দিয়ে খেলবো ওর সাথে। তো রাস্তায় দেখা হয়ে গেল। আরে এর ওপরে উঠছিলাম, আগের ভিউ পয়েন্টটা দেখলাম না, উঠতে গিয়ে দেখছি সেই 20-30টা হনুমান একসাথে। আর এখানে আমি যাচ্ছিলাম আনমোল ভাইয়ের সাথে বাইকের পিছনে বসে দৃশ্য উপভোগ করতে করতে। আর এখানে দেখতে পাচ্ছ দাদাদেরকে ক্রস করে আমরা এগিয়ে গেলাম, এবং দাদারাও এদিকে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিল সেই ভিউ পয়েন্টে, যে ভিউ পয়েন্টে আমরা সবাই একসাথে আবার একত্রিত হই। कैसा लगा? तुम्हारा बाइक में राइड करके इसका फीलिंग्स आ गया? লাভার্স ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আনমোল ভাই আমাদেরকে নিয়ে গেছিল একটা খুব সুন্দর ভিউ পয়েন্টে, যে ভিউ পয়েন্ট থেকে আমরা সিকিম, কালিম্পং শহরগুলি দেখতে পাবো। ভিউ এনজয় করতে সম্পদ দা আর আনমোল ভাই এগিয়ে আসলে এবং গুলুগুলু এগিয়ে এসেছিল, এবং আনমোল ভাই আমাদের সমস্ত জায়গার ব্যাপারে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছিল। তো ওদিকে দেখা যাচ্ছে ওপরে বড় মাংমায়া আর নিচে আছে ছোট মাংমায়া, আর এইটা হচ্ছে কালিম্পং, আর এইদিকে আছে সিকিম। এখন একটুখানি যদিও ভিজিবল হচ্ছে, আগে একদম বোঝা যাচ্ছিল না ফগে যে কি আছে না আছে, কিছু নেই মনে হচ্ছিল পাহাড়ে। তো এখন আমরা অনেকটাই টপে আছি আর চলে এসেছি আমাদের এরকম লোকেশন, ঠান্ডা চা ও জাস্ট আলাদাই লাগে। এবং দেখতে দেখতে ফাইনালি আমরা দ্য মুখিয়ান হোমস্টের প্রায় কাছাকাছি চলে এসেছি, এবং আমরা মুখিয়ান হোমস্টেতে ফাইনালি পৌঁছেও গেলাম। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।